আসসালামু আলাইকুম। আমি ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজ আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব, যেগুলো ফলো করলে আপনার ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং মনে হবে সব সময় গোছানো। আমাদের যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের ঘর আসলে গুছিয়ে রাখা খুব কষ্টকর, কারণ বাচ্চারা এলোমেলো করে ফেলে। কিন্তু আপনি যদি কিছু টিপস ফলো করেন তাহলে না গোছালেও অল্প কাজের মাধ্যমেই আপনার ঘর সব সময় গোছানো মনে হবে। আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ঘুম থেকে উঠলেই প্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে আমাদের ঘরের যে বেড আছে সেটি গোছানো। আমরা বেশিরভাগ মানুষই মশারি দিয়ে থাকি। মশারিটা রাতে আবার টাঙাতে হয়, তাই অনেকেই মশারি গোছান না বা এক সাইডে কুণ্ডুলি পাকিয়ে রেখে দেন। তো আপনাদের কাছে প্রথম টিপস যেটি হলো, মশারিটা গুছিয়ে কোনো একটি ব্যাগে বা অনেকে আছে কুশনের কাভার ইউজ করে, সেখানে ঢুকিয়ে হাতের কাছে কোথাও একটা রেখে দিবেন। এখন যেটি দেখছেন এটি কিন্তু আমার কম্পিউটার টেবিল। এর ভেতর কম্পিউটার আছে এবং কিছু টুকটাক বইও আছে, প্রয়োজনীয় জিনিসপত্র আছে। তো এই যে দেখুন কম্পিউটার, আর এই সাইডে আমি বাবুর কিছু কাঁথা এবং উপরে আমার যে মশারির ব্যাগটি আছে ব্যাগের মধ্য করে রেখে দিয়েছি। এগুলো আমার সব সময় প্রয়োজন হয়, তাই হাতের কাছে রেখেছি। আর ঢেকে রাখার কারণে এগুলো সবসময় আসলে দেখা যায় না। যেটা সবচাইতে সুবিধা, আমি এই পদ্ধতি অবলম্বন করি, কারণ এই কাজ করলে আমার কম্পিউটারের মধ্যে ময়লা খুবই কম পড়ে, বালুও খুব কম হয়, কম্পিউটারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর বাবুর হাত থেকেও কম্পিউটার রক্ষা পায়, না হলে বাবু কিন্তু কম্পিউটার নিয়ে খুব টানাটানি করে। পরবর্তী যে টিপস আছে, আপনারা সকাল সকাল আপনাদের বেড কভার গুছিয়ে ফেলবেন। এভাবে টান টান করে গুছিয়ে রেখে দিলে ঘর কিন্তু খুবই পরিষ্কার মনে হবে এবং ঘর পরিষ্কার থাকলে মনও খুব ভালো থাকবে। বাড়তি যে কাঁথা বালিশ বা জিনিসপত্র আছে সেগুলো আপনারা চাইলে কোনো একটা কাভার্ড বা একটা স্টোরেজের মধ্যে রেখে দিতে পারেন। এই স্টোরেজটি আপনি নির্দিষ্টভাবে ওই বালিশ কাঁথার জন্যই রাখবেন। পরবর্তী খুব গুরুত্বপূর্ণ একটা টিপস দিচ্ছি। যেই পর্দাগুলো আপনার সচরাচর লাগে না, আপনারা চাইলে এভাবে গিট্টু করে রাখতে পারেন। সুন্দরভাবে অবশ্যই গিট্টু করতে হবে। দেখুন আমি ভাঁজগুলো ঠিক রেখে কিভাবে গিট্টু করে রেখেছি, দেখতে কিন্তু ততটাও খারাপ লাগছে না। আমার যেহেতু পর্দা ভাঁজ করে রাখার যে অনেক ধরনের জিনিস পাওয়া যায় সেগুলো নেই, তাই আমি এভাবে গিট্টু করে রেখেছি। তাহলে পর্দার কারণে ঘরটা এলোমেলো লাগে না। এই দেখুন মাত্র বেডটা গোছানো ছিল আর বাবু এখনই জিনিসপত্র বের করে ফেলেছে। আমি এখানে পাশে একটা বক্স রেখেছি বাবুর খেলনা বা টুকটাক যেগুলো বের করে সেগুলো রাখার জন্য। তো আমি ঝটপট এখন ঠিক 1 মিনিটও লাগেনি, আমার এক হাতে যেহেতু মোবাইল তাই হয়তো বেশি সময় লেগেছে, আমি এই জিনিসগুলো ঢুকিয়ে রেখে দিয়েছি এবং সাথে সাথে আমার এই রুমটা পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা চাইলে যাদের ছোট বাচ্চা আছে এভাবে এই টিপসগুলো ফলো করতে পারেন। রুমালটি গুছিয়ে নিচ্ছিলাম। রুমাল যেহেতু আমাদের কোথাও যেতেই প্রয়োজন হয়, এটি হাতের কাছে থাকা জরুরি, না হলে কিন্তু আপনি কোথাও যেতে এটি খুঁজতে থাকবেন। আমি এখানে একটা ছোট স্টোরেজ বক্স লাগিয়েছি, এটা ঝুলিয়ে রেখে লাগিয়েছি। আপনারা চাইলে আরও দামি কিছুও লাগাতে পারেন, আমার বাজেট ছিল সীমিত তাই আমি এটি লাগিয়েছি। আর এখানে পাশে আমার ময়শ্চারাইজার, ভ্যাসলিন এবং আমি যেহেতু হিজাব পরি তাই হিজাবে যে পিনের পটটা আছে সেটিও রেখেছি। আসলে এখানে আমার সবচাইতে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে, এই যে দেখুন সানস্ক্রিন, এগুলো সবগুলো আমি নিচের তাকেই রেখেছি একদম হাতের কাছে, যাতে কোথাও গেলে আমার কষ্ট করে খুঁজতে না হয়। এর সাথে আমার যে টাকার পার্সটা আছে আমি সেটিও রেখে দেব। আপনারা যারা হিজাব পরেন তারা এরকম একটা ছোট্ট বক্স রাখতে পারেন, যেখানে টুকটাক হিজাবের পিন রাখতে পারেন যেগুলো সব সময় ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনারা যে কোনো জায়গায় এটি ক্যারি করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নেব।
আমার পাশে থাকতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।